ভারতীয় ক্রিকেটে এক বিশাল শূন্যস্থান। এই শূন্যস্থান খেলার মাঠে নয়, বরং আমাদের ক্রিকেটারদের বুকে। হ্যাঁ বন্ধুরা, ড্রিম ইলেভেন আর নেই। ষাটের মাঝখানে সাদা একটা জায়গা। দেখতে কেমন যেন লাগে, মনে হয় যেন কারো একটা দাঁত পড়ে গেছে। কিন্তু বিসিসিআই তো বসে থাকার পাত্র নয়। তারা ড্রিম ইলেভেনের শূন্যস্থান পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছে নতুন স্পন্সরের সন্ধানে। টার্গেট 402 কোটি টাকা। ক্ষমা করবেন, অঙ্কশাস্ত্রে আমি বরাবরই দুর্বল। তো বিসিসিআই প্ল্যান কি? প্ল্যান হচ্ছে আগামী 3 বছরে 140টা ম্যাচ খেলবে ভারত। তার মধ্যে আছে দ্বিপাক্ষিক সিরিজ, বিশ্বকাপ, এশিয়া কাপ সব। আর এই ম্যাচ থেকে প্রায় 452 কোটি টাকা তুলবে। মানে ড্রিম ইলেভেন প্রতি ম্যাচে 3 কোটি টাকা করে দিত। আর বিসিসিআই এখন চাইছে 3.5 কোটি। এটা যেন অনেকটা সেই রকম একটা ছেলে তার প্রেমিকার জন্মদিনে গোলাপ ফুল দিয়েছে, আর পরের বছর বলছে, আমি এবার তোর জন্য গোলাপের চারা নিয়ে এসেছি, যাতে ফুলটা বেশি দিন থাকে। আর আইসিসি আর এসিসি চাইছে প্রতি ম্যাচের জন্য 1.5 কোটি টাকা, যেটা ছিল আগে 1 কোটি টাকা। মানে আইসিসি ও এসিসির কাছে আসবে এক্সট্রা ক্যাশ। কিন্তু প্রশ্ন হলো, কেন ড্রিম ইলেভেন হঠাৎ করে চলে গেল? শোনা যাচ্ছে সরকারের নতুন অনলাইন বিলের জন্য, নাকি বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের অ্যাপ। তার মানে হয়তো এই অ্যাপগুলো আর থাকবে না। আমাদের ক্রিকেট দল এখন এমন পরিস্থিতি আছে যে তারা স্পন্সর খোঁজার জন্য বিদেশ সংস্থার সঙ্গে কথা বলছে। দুটো সংস্থার নামও শোনা যাচ্ছে, টয়োটা মোটর কর্পোরেশন আর একটি ফিনটেক স্টার্ট আপ। ভাবুন, আমাদের ক্রিকেটাররা এখন থেকে টয়োটার লোগো লাগিয়ে খেলবে। আজ শুভমন গিলের সেঞ্চুরি, যা টয়োটার মতো নির্ভরযোগ্য। আরে বাবা, এসব কিছু তো এখন অফিসিয়াল না। বিসিসিআই এর স্পন্সর নিয়োগে প্রতিক্রিয়া এখনো শুরু হয়নি, কারণ এটি একটি সময় সাপেক্ষ কাজ। আর এই কারণে আসন্ন এশিয়া কাপে আমাদের ক্রিকেটারদের জার্সিতে কোনো স্পন্সরের লোগো থাকবে না।